নবক্ষণে আশার গগনে তিল ঠাই আর নাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। বাদলের ধারা ঝরে ঝর ঝর, আউশের ক্ষেত জলে ভর ভর। কালি মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে, দেখ চাহিরে। ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আসসালামু আলাইকুম। চলছে আষাঢ় মাস, আকাশে মেঘ আর রোদের লুকোচুরি। আষাঢ়ের এই সুন্দর সকালে সবুজ মেলা অনুষ্ঠানে সকলকে সাদর আমন্ত্রণ। প্রতিটি অনুষ্ঠানের মতো আজও আমাদের সঙ্গে রয়েছে সবুজ মেলা অনুষ্ঠানের তালিকাভুক্ত এক ঝাঁক শিশু শিল্পী বন্ধুরা। সাথে রয়েছে বাংলাদেশ বেতার রংপুরের গুণী কলা কুশলীগণ। আমি সুমাইতা সুয়াদি আছি অনুষ্ঠান উপস্থাপনায়। ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। এই দেশে রয়েছে নানা রূপ। তাই তো অপরূপা বাংলাদেশকে দেখতে হলে আমাদের দেখতে হবে গ্রামীণ অঞ্চল। আমাদের দেশের প্রকৃতি যেন আমাদের মন ও মননে এনে দেয় অনাবিল সুখ ও শান্তি। তাই তো সবুজ মেলা আয়োজনের শুরুতেই আমরা আয়োজন করি দেশগানের। আজও আমরা শুরুতেই শুনব একটি দেশগান। গানটি পরিবেশন করছে বন্ধু পি.কে. প্রজ্ঞা রায়। ধারে মিঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। শিরের লাইনের ধারে মিঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। শিরের লাইনের ধারে মিঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্র মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে, সে তো অশ্র মোছে না আর গোপনে আঁচলে মুখ লুকিয়ে। শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। শিরের লাইনের ধারে মিঠো পদ্মার পাড়ে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে,
দোষী ছেলে সে যুদ্ধে গেল ফিরল না আর। আজ শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। দোষী ছেলে সে যুদ্ধে গেল ফিরল না আর। আজ শূন্য হৃদয় তার গুমড়ে গুমড়ে যায় হাহাকার। খোকা আসবে ঘরে আসবে যেন মরণের সীমা ছাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। সেই রেল লাইনের ধারে মিঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাতে বাড়িয়ে। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। খোকা ফিরবে ঘরে ফিরবে, কবে ফিরবে নাকি ফিরবে না। অসংখ্য ধন্যবাদ বন্ধু। কবিতা শুনতে ও আবৃত্তি করতে আমরা সবাই পছন্দ করি, তাই না বন্ধুরা? কবিতায় কবি তার মনের আবেগ দিয়ে তার দেখা এবং উপলব্ধি করা বিষয়গুলো তুলে ধরেন, আর একজন আবৃত্তিকার সে কবিতা কণ্ঠে ধারণ করে আবৃত্তি করেন। চলো তবে বন্ধুরা, আমাদের আবৃত্তিকার বন্ধুর কণ্ঠে আমরা এবার শুনি একটি কবিতা আবৃত্তি। আবৃত্তি করছে বন্ধু সারাফ নাওয়ার। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি। বলো বীর বলো উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি। ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া। উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম ও শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি করি ভরা ডুবি। আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূর্যটি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যায় চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দোল। আমি চলচঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকি। ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে মন যা,
করি শত্রুর সাথে গলাগলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর চির উন্নত মম শির। ধন্যবাদ। ধন্যবাদ সারাফ, চমৎকার হয়েছে কবিতা আবৃত্তি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রাণের কবি। বাংলা সাহিত্যের প্রতিটি অঙ্গনে রয়েছে তার দৃঢ় পদচারণা। তিনি দ্রোহের কবি, সাম্যের কবি। সবুজ মেলার বন্ধু অর্ঘ্যজিৎ সাহার কণ্ঠে এবারে আমরা উপভোগ করব একটি নজরুল সঙ্গীত। চৈতালি সাজে কুসুমি শাড়ি, আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি। পরো পরো চৈতালি সাজে কুসুমি শাড়ি, আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি। পরো পরো চৈতালি সাজে। ললাটে গাছ পোকাটি, পরো ললাটে গাছ পোকাটি, আলতা পরো পায়, আলতা পরো পায় হৃদিলিঙ্গারি তুমি, আলতা পরো পায় হৃদিলিঙ্গারি। পরো পরো চৈতালি সাজে কুসুমি শাড়ি, পরো পরো চৈতালি সাজে কুসুমি শাড়ি। প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, প্রজাপতির ডানা ঝরা সোনার টোপাতে, ভাঙা ভুরু জোড়া দিও, ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে। বেজুথিকার গোরে মালা পর খোপাতে, বেজুথিকা গোরে মালা পর খোপাতে, দিও উত্তরীয় শিউলি বোটার রঙের ছোপাতে, দিও উত্তরীয় শিউলি বোটার রঙের ছোপাতে। রাঙা সাঝির সতিনী তুমি, রাঙা সাঝির সতিনী তুমি, রূপকুমারী রাঙা সাঝির সতিনী তুমি, রূপকুমারী। পরো
সাজে কুসুমে শাড়ি পরো পরো চৈতালি সাজে কুসুমে শাড়ি আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি পরো পরো চৈতালি সাজে কুসুমে শাড়ি পরো পরো চৈতালি সাজে কুসুমে শাড়ি। অসংখ্য ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর হয়েছে তোমার পরিবেশনা। শিশুরা মা, খালা, ফুপু সহ পরিবারের সকলের কণ্ঠে ছড়া গান শুনে শুনে বড় হয়, ঠিক না বন্ধুরা? তাই তো ছড়া গান আমাদের খুব প্রিয়। আর সেই প্রিয় ছড়া গান শুনবো এখন আমরা। আমাদের ছড়া গান শোনাবে বন্ধু সামামা আফনান। তালে তালে সুরে সুরে মোরা গান গাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। তালে তালে সুরে সুরে মোরা গান গাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। তাল আছে মোর সাথে কোনো ভয় নাই, বারো স্বরে সপ্তকে মোরা খুঁজে পাই। তাল আছে মোর সাথে কোনো ভয় নাই, বারো স্বরে সপ্তকে মোরা খুঁজে পাই। তালে তালে সুরে সুরে মোরা গান গাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। কোমল করে আছে সপ্তকে ভাই, তাই দিয়ে স্বরলিপি গানেতে সাজাই। কোমল করে আছে সপ্তকে ভাই, তাই দিয়ে স্বরলিপি গানেতে সাজাই। তালে তালে সুরে সুরে মোরা গান গাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। তালে তালে সুরে সুরে মোরা গান গাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই, সারে গামা পাধানি সা কণ্ঠ মেলাই। অসংখ্য ধন্যবাদ বন্ধু, ভীষণ ভালো লাগলো তোমার পরিবেশনা। আমাদের উত্তরবঙ্গের ঐতিহ্য ভাওয়াইয়া। গানের উপজীব্য হল গ্রামীণ জীবনের হাসি, কান্না, সুখ, দুঃখ ইত্যাদি। বন্ধুরা, এবারে আমরা উপভোগ করব একটি ভাওয়াইয়া। গাইবে বন্ধু কাব্য সরকার। বাউকুণ্ঠা বাতাস ঘুরিয়া ঘুরিয়া মহরে, আরে বাউকুণ্ঠা বাতাস ঘুরিয়া ঘুরিয়া মহরে, ও কিও রে
গাড়িয়াল মুই চলং রাজপন্থে। বিয়ানে উঠিয়া গরু গাড়ি দিয়া জুড়ি, আরে বিয়ানে উঠিয়া গরু গাড়ি দিয়া জুড়ি, আরে ও রে সোনার মালার সোনা বাদে চাঁদে গেছে ঘুরি রে। ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে, ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে। গাড়ির চাকা ঘোরে আর মহিতে করে রাহা, আরে গাড়ির চাকা ঘোরে আর মহিতে করে রাহাও, আরে ও রে ওই মতো কান্দিয়া ওঠে আমার সর্বগাও রে। ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে, ও কি গাড়িয়াল মুই চলং রাজপন্থে। দেশ বিদেশে বেড়াং রে মোর সোনার সোনা বাদে, আরে দেশ বিদেশে বেড়াং রে মোর সোনার সোনা বাদে। ও কি ও রে সে ও সোনার অবশেষে ঘর বসি কান্দে রে। ও কি গাড়িয়াল মুই চলং
ধন্যবাদ বন্ধু কাব্য, চমৎকার হয়েছে তোমার পরিবেশনা। বাংলার অপরূপা দেখতে হলে আমাদের দেখতে হবে পল্লী জীবনের রূপ। বন্ধুরা, চলো তবে পল্লী গীতির মাধ্যমে গানে গানে আমরা পল্লী চিত্র অনুভব করি। বন্ধু নিঝুম রানী শুভেচ্ছার কণ্ঠে এবারে শুনব একটি পল্লী গীতি। উজান গাঙের সুজনে নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা। উজান গাঙের সুজনে নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা। গাঙের ঢেউ যে উথাল পাতাল, গাঙের ঢেউ যে উথাল পাতাল, তুমি দেখা শুই না তোরে বা। উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা। উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা। যায় দেখা অথই গাঙের পানি, শক্ত হাতে বৈঠা বয় তোরে যায় টানি মাঝি, তোরে যায় টানি। কুল কিনারা না যায় দেখা অথই গাঙের পানি, শক্ত হাতে বৈঠা বয়া তোরে যায় টানি মাঝি, তোরে যায় টানি। আস্তে ধীরে যাইও সুযোগ, আস্তে ধীরে যাইও সুযোগ, স্রোতের সাথে কইরা ভাও। উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা। উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা।
গাঙে গাঙে আসে যদি আল্লাহর নামে লইয়া সুজন পাইও না কোডর তুমি পাইও না কোডর কুল কিনারা ভাঙে গাঙে আসে যদি আল্লাহর নাম লইয়া সুজন পাইও না কোডর তুমি পাইও না কোডর তার কৃপাতে পার হইবে তার কৃপাতে পার হইবে সুজন বন্ধু তোমার নাম উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা গাঙের ঢেউ যে উথাল পাতাল গাঙের ঢেউ যে উথাল পাতাল তুমি দেখা শুই না তোরে বাও উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা উজান গাঙের সুজন নাইয়া পালুরাইয়া কোন বাদেশে যা অসংখ্য ধন্যবাদ বন্ধু, দারুণ হয়েছে তোমার পল্লীগীতি। আজ আমাদের সাথে আছে আরও একজন আবৃত্তিকার বন্ধু, বন্ধু প্রজ্ঞা দেবী। চলো তবে আমরা তার কণ্ঠে আরও একটি আবৃত্তি শুনি। আবৃত্তি করছি কবি আহসান হাবিবের লেখা কবিতা ঘুমের আগে। জানো মা, পাখিরা বড় বোকা, ওরা কিছুই জানে না। যত বলি কাছে এসো, শোনো শোনো, কিছুতেই মানে না। মিছে মিছে কেন ওরা ভয় পায়? ভয়ের কি আছে? বোঝে না বোকারা। আমি ভালোবাসি তাই ডাকি কাছে। দেখো না, যখন কাল আমাদের আম বাগানের পূব ধারে ওরা সব বসিয়েছে আসর গানে, আমি গিয়ে চুপে চুপে কিছু দূরে বসেছি যখন, গান ভুলে বোকাগুলো একসাথে পালালো তখন। ওরা কি জানে না আমি গান বড় ভালোবাসি? তাই যখনই ওদের দেখি চুপে চুপে কাছে চলে যায়। আচ্ছা মা, বলো দেখি কি করে কাটাবো এই ভয়? কি পেলে তখন ওরা সবচেয়ে বেশি খুশি হয়? সাদা করে ওদের কি ভালো লাগে? আমার যেমন ছোট লাল ঘড়ি আছে, মাজা সুতো ওদের তেমন আছে নাকি? কিছুই নেই। বেশ কথা, নাই যদি থাকে বোকারা নিজেরা এসে বলে যেতে পারে তো আমাকে, আমি তো দিতেই চাই। বোকারা যে কখনো আসে না। জানি ওরা পাখি কিনা, মানুষকে ভালোই বাসে না। বলো না মা, কি করলে পাখিরাও খুব ভালোবাসে? কি করলে পাখিরাও ভালোবেসে খুব কাছে আসে? চমৎকার হয়েছে তোমার পরিবেশনা বন্ধু, অনেক ধন্যবাদ।
বন্ধুরা, এবারে একটু ভিন্ন স্বাদ। এবারে আমরা উপভোগ করব একটি একক অভিনয়। আমাদের বন্ধু ফাইজা আদিফা আজ আমাদের শোনাবে একক অভিনয়। চলো তবে উপভোগ করি একক অভিনয়। মা 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 জানো, আমার বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। আমি চান্স পেয়েছি। আমার সিরিয়াল 205। কি বললি? আল্লাহ, তোমার লাখো শুক্রিয়া, এ তো খুশির খবর। হ্যাঁ মা, এবার আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি বুয়েটে পড়ব, আমি ইঞ্জিনিয়ার হব। রিমি, এত বড় স্বপ্ন দেখা ভালো নয়। তোমার মতো এই বয়সে আমরা বিয়ে করেছি, সংসার করেছি, 2 সন্তানের মা হয়েছি। বৌমা, রিমি বড় হয়েছে, ওকে ভালো ছেলে খুঁজে বিয়ে দিয়ে দাও, না হলে পরে পস্তাতে হবে। মেয়েদের অত শিক্ষিত করে লাভ নেই। কেন দাদি? আমার বড় ভাই রাতুল, ও তো বুয়েটে পড়াশোনা করছে, তার বেলায় তো এই কথাগুলো শুনিনি। রাতুল ছেলে মানুষ, ও আমাদের বংশের প্রদীপ। ওকে পড়তে দিলে সকলের মুখ উজ্জ্বল হবে। আমার দাদু ভাই রাতুল আমার প্রাণ। তুমি একজন মেয়ে, মেয়েদের শুধু ঘর সংসারের কাজ করা উচিত। দাদি, তুমি এভাবে বলছো কেন? সময় পাল্টেছে, এখন ছেলেদের পাশাপাশি মেয়েরাও পড়াশোনা ও চাকরি ক্ষেত্রে সমান অবদান রাখছে। নারীরা চিকিৎসক, প্রকৌশলী, বিচারক, শিক্ষক, উদ্যোক্তা, ক্রীড়াবিদ হিসেবে সাফল্যের পরিচয় দিচ্ছে। পুরুষেরাও ঘরের কাজ, সন্তানের যত্ন ও পরিবারের দায়িত্ব ভাগ করে নিচ্ছে। এটি একটি সুন্দর সমাজের লক্ষণ। নেপোলিয়ন বলেছে, আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি একটি শিক্ষিত জাতি দেব। কন্যা সন্তান বাবা মায়ের বোঝা নয়, গর্ব। মেয়েরা পড়ালেখা করলেও বিয়ের পর অন্যের বাড়িতে চলে যায়, বাবা মায়ের পাশে থাকে না। ছেলেরা বাবা মায়ের চিরদিনের অবলম্বন। আমার দাদু ভাই আমার জান, সেই তো শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে। আর মেয়েরা বেশি শিক্ষিত হলে সংসার টিকে না। দাদি, সমাজ পরিবর্তন হয়েছে। মেয়েরা প্রতিষ্ঠিত হয়েও সবসময় বাবা মার পাশে থাকে। এখন মেয়েরা ঘরে বাইরে সমান তালে তাদের মেধার পরিচয় দিচ্ছে এবং দায়িত্ব পালন করছে। তাছাড়া শিক্ষিত মেয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতা, রোগ ব্যাধি, পরিবারের সকলের পুষ্টি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান রাখে। এই বিষয়গুলো একটি আদর্শ পরিবার গঠনের জন্য গুরুত্বপূর্ণ। দাদি, আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে ছেলেদের সাথে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছি। আমি আমার মেধার স্বাক্ষর ঘরে বাইরে সবখানে রাখতে চাই, কারো বোঝা হতে চাই না। মা, দয়া করে দাদিকে বোঝাও। দাদি শুধু ছেলে মেয়ের ভেদাভেদ করে। এখন ছেলে মেয়ে সবাই সমান, কারও দায়িত্ব কম নয়। আম্মা, রিমি ঠিকই বলেছে। তাছাড়া আপনি তো সেলিম ভাইয়ের কথা নিশ্চয়ই শুনেছেন। তার হার্ট অ্যাটাক হয়েছিল। তার মেয়ে রেহানা ডাক্তার না হলে আজ তার বেঁচে থাকা সম্ভব হতো না। সত্যি বৌমা? জি আম্মা। আচ্ছা, ঠিক আছে। রিমি, তুমিও বুয়েটে ভর্তি হবে, তবে মন দিয়ে পড়ালেখা করবে, কিন্তু বংশের গৌরব রক্ষা করবে। দোয়া করি সফল মানুষ হও। ধন্যবাদ দাদি। আসুন আমরা প্রতিজ্ঞা করি, সন্তানকে ছেলে বা মেয়ে হিসেবে নয়,
তার মানবিকতা, যোগ্যতা ও কর্ম দিয়ে মূল্যায়ন করব। ছেলে মেয়ের সমান অধিকার। ধন্যবাদ। দারুণ লাগলো তোমার অভিনয় বন্ধু। অনেক ধন্যবাদ ফাইজাকে। সঙ্গীতের মূল অনুষঙ্গের একটি হলো তবলা। সুর লয়ের সমন্বয়ের জন্য তবলার তাল অপরিহার্য। আমাদের বন্ধু বাঁধন দেব এবারে আমাদের বাজিয়ে শোনাবে তবলায় লহরা।
অসংখ্য ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর হয়েছে। এবারে আমাদের আয়োজন সোনামণিদের আসর। আমরা দেখতে পাচ্ছি আজ আমাদের সঙ্গে রয়েছে দুজন ছোট্ট বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম নাসরা তাহা। তুমি কি বলবে? আমি ছড়া বলবো। বলো। ছড়ার নাম মামার বাড়ি, লিখেছেন জসিমউদ্দিন। আয় ছেলেরা, আয় মেয়েরা, ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামে শাখায় উঠি, রঙিন করি মুখ। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর হয়েছে। বন্ধু, তোমার নাম কি? আফরা নানজিবা। তুমি কি বলবে? কবিতা আবৃত্তি। বলো। আসসালামু আলাইকুম, আমার নাম আফরা নানজিবা। আবৃত্তি করছি কবি সুফিয়া কামাল রচিত জন্মেছি এই দেশে কবিতাটি। অনেক কথার গুঞ্জন শুনি, অনেক গানের সুর, সবচেয়ে ভালো লাগে যে আমার মাগো ডাক সুমধুর। আমার দেশে মাঠে মাটিতে কৃষাণ দুপুর বেলা, ক্লান্তি নাশিতে কণ্ঠে যে তার সুর লয় করে খেলা। মুক্ত আকাশে মুক্ত মনে সেই গান চলে ভেসে, জন্মেছি মাগো তোমার কোলেতে, মরি যেন এই দেশে। এই বাংলার আকাশ বাতাস, এই বাংলার ভাষা, এই বাংলার নদীগিরি বনে বাঁচিয়া মরিতে আসা। শত সন্তান সাত করে থুলি মাখি সারা গায়ে, বড় গৌরবে মাথা উঁচু করি মানুষ হইতে চাই। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বন্ধু। সবুজ মেলা অনুষ্ঠান শেষ করবার আগে জানিয়ে দিব যারা যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করলেন তাদের নাম: মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ সোলাইমান, বাচ্চু কুমার দাস, নারায়ণ চন্দ্র বর্মন, দেবাশিস রায়। সঙ্গীত পরিচালনায় আহসান হাবিব হারামাই। অনলাইন সম্পাদনায় তরিকুল ইসলাম এবং জ্যোতির্ময় সিংহ। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের সবুজ মেলা অনুষ্ঠান এখানে শেষ করছি। উপস্থাপনায় ছিলাম আমি সুমাইতা সুয়াদি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।